खबर है मालदा से। ऑल इंडिया मतुआ महासंघ की गाजोल ब्लॉक कमेटी के बांग्लादेश के जिहादी ताकतों द्वारा दीपू चंद्र दास को बेरहमी से जलाने के विरोध में गाजोल में एक प्रोटेस्ट मार्च निकाला गया। इस दिन ऑल इंडिया मतुआ महासंघ की गाजोल ब्लॉक कमेटी गाजोल शहर में एक प्रोटेस्ट मार्च निकाल रही है। ऑल इंडिया मतुआ महासंघ की सेंट्रल कमेटी के एग्जीक्यूटिव प्रेसिडेंट पार्थ विश्वास मौजूद थे। नॉर्थ बंगाल के मतुआ महासंघ के ऑब्जर्वर भजहरी गोसाई, मतुआ गाजोल ब्लॉक कमेटी के प्रेसिडेंट श्यामल मंडल, मतुआ गाजोल ब्लॉक कमेटी के सेक्रेटरी प्रदीप कुमार विश्वास और दूसरे लोग। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। আজকের পদযাত্রা আমরা যে করেছি আমাদের গাজল ব্লকের মতুয়া দলপতি সাধু গোসাই যারা আছে তাদেরকে নিয়ে বাংলাদেশের যে দীপু হত্যা সেই দীপু হত্যার কারণে যে আমাদের গাজল ব্লকের যে সূচনা করলাম যে আমাদের যে হিন্দু সনাতনীদের যে উপরে যে আক্রমণ নেমে আসছে সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্যে মতুয়াদের একটা বার্তা দিলাম। এরপরে যদি এর সুষ্ঠু বিচার না হয় আমরা উত্তরবঙ্গ জুড়ে এর প্রত্যেকটা জেলায় জেলায় এর প্রতিবাদ সভা শুরু করব। এই সূচনা আজকে থেকে আমরা শুরু করলাম সামনে থেকে শুরু করে একদম ইউবিআই রোড হয়ে গাজল বাস স্ট্যান্ড, ইউবিআই রোড হয়ে থানা মোড় হয়ে কদুবাড়ি জয়শ্রী লজের সামনে এসে আমরা শেষ করব। আপনার নাম, আপনি কি পদে আছেন? আমার নাম পার্থ বিশ্বাস। আজকে যে ধিক্কার মিছিল গাজলের বুক দিয়ে করলাম, এটা হচ্ছে বাংলাদেশে আমাদেরই একজন হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ, তাকে অন্যায়ভাবে মেরে তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে তার দেহটাকে জ্বালিয়ে দেওয়া হলো। এই জন্য আমরা ভারতবর্ষ তথা গাজলের আমরা আজকে সেই প্রতিবাদ মিছিল, তার ধিক্কার দিবস আমরা পালন করলাম। মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বিভিন্ন ওই এলাকা থেকে আমাদের যে লোকজন আছে তাদেরকে ডেকে আজকে গাজলের বুক দিয়ে আমরা সেই ধিক্কার মিছিলটা করলাম। ভিতর মতুয়া মহাসংঘের এই যে সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি পার্থ বিশ্বাস আছেন, তারপর আমাদের ভদ্রসাধু আছে, তারপর আমাদের ব্লক সম্পাদক আছে প্রদীপ বিশ্বাস। আমরা মতুয়ার সমর্থক, তবু আমরা যে ব্লক কমিটি গঠন হয়েছে সেখানে আমি আছি এবং আমাদের অনেকে আছে এখানে। আচ্ছা, এই যে শুরু করে ব্লক গেটের সামনে দিয়ে আমরা থানার সামনে ইউবিআই রোড দিয়ে থানার সামনে হয়ে আমরা জয়শ্রী লজে শেষ করলাম। চাইছি যে এর একটা সুষ্ঠু বিচার হোক, মানুষ যেন এইভাবে